আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আজকে কথা বলবো ফেসবুকের মনিটাইজেশন সাসপেন্ড নিয়ে। এর আগেও কটা ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি, এবং আজকের এই ভিডিওতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। যাদের হঠাৎ করে কিন্তু বিগত সপ্তাহখানেক আগে বলতে পারেন যে অসংখ্য পেজের কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, সেখানে কিন্তু অনেকের অনেক ধরনের লস হয়ে গেছে। তো এই পেজটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা কাজ করেছিলাম এবং আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো মূলত এর মধ্যে হয়েছে কি, অনেকের পেজ কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, আবার অনেকের পেজ কিন্তু এখনও ঠিক হয় নাই। অনেকেই রিকোয়েস্ট রিভিউ দিয়েছে, অ্যাপেল করেছে, কিন্তু কাজ হয় না। কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব, কোন ধরনের পেজের মনিটাইজেশন আর ফেরত পাওয়া সম্ভব নেই, আবার কিছু মানুষ ফেরত পেতে পারে, কি বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তো এই পেজটা বিগত দিন ধরে আলহামদুলিল্লাহ আর্নিং করতেছিল, হঠাৎ করে কিন্তু ওই যে একসাথে সবাইকে ধরছে। তো এই সাসপেন্ড হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে, আবার বেশ কিছু আমাদের নিজেদের ভুলও আছে। কারণগুলো কি, তো এখানে দেখবেন এক একজনের কিন্তু এক একটা ওপরে কিন্তু এই জিনিসটা ধরা হয়েছে। ওকে, তো এখানে ফেসবুক নিজেই বলতেছে যে আপনার এখানে কিছু ভুল ত্রুটি, কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি অনেকেই কিন্তু এই ভুল ত্রুটিটি করে নাই, তারপরেও ধরেছে। কী জন্য ধরেছে? কারণ এখন আপনারা জানেন যে ফেসবুক কিন্তু তার সিস্টেমের মধ্যে পুরো এআই কিন্তু ফিক্স করে ফেলেছে, অর্থাৎ যেগুলো আগে মানুষ ম্যানুয়ালি দেখতো, তাদের কর্মচারী দেখতো, সেগুলো কিন্তু এখন এআই দেখে। ওকে, তাই এটা অনেক সময় এআই কিন্তু অনেক ভুল ত্রুটি করে। ওকে, তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনার সি রুলসের মধ্যে আসেন। সি রুলসের মধ্যে আসলে আসলে এখানে মেন যে জিনিসটা, এই যে ভাইলেশনটা খেয়াল করেন। এই ভাইলেশন যদি কোনো পেজের মধ্যে আসে, সেই পেজের কিন্তু মনিটাইজেশন ফেরত পাওয়া যায় না। মনে করেন এই পেজ শেষ, দরকার নেই, আর নেই, ওকে, ইত্যাদি। কারণ যেখানে পার্টনার মনিটাইজেশন পলিসি হয়, আর এখানে যে মনিটাইজ আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এইটা আসলে মনে করেন সহজে মনিটাইজেশন আর পাওয়া যায় না, মানে এই পেজের আশা আপনাকে ছেড়ে দিতে হবে, এই পেজের আর্নিংও কিন্তু হোল্ড হয়ে যাবে, দিবে না। এখন যদি এটা কিন্তু বিভিন্ন রকম মানুষের এক এক রকম ভাইলেশন দেখা দিয়েছে, যাদের এই ভাইলেশনটা দেখা দিয়েছে তাদের কিন্তু সহজে এই মনিটাইজেশনগুলো ফেরত আসবে না, কিংবা দিচ্ছে না। কিন্তু যাদের অন্য অন্য দিয়েছে পলিসি, সেগুলো কিন্তু অনেকের ফেরত এসেছে এবং আসতেছে এখনও পর্যন্ত। এখন বলবো যে আমি যেহেতু এই পেজটা নিয়ে কাজ করেছি এবং এটার মধ্যে ভাইলেশন এর আগেও কিন্তু অনেকবার এসেছে, যেগুলো কিন্তু আমি রিমুভ করেছি। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিডিও দেখেন, দেখবেন এই পেজের কিন্তু অধিকাংশ ভিডিও কিন্তু এই পেজের বানাইতাম। ওকে, কারণ এই পেজটা আলহামদুলিল্লাহ ছিল। তো এই পেজের আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স, কোনো কিছু থেকে না, আমি নিজের এক্সপিরিয়েন্স। বিগত 5-7 বছর ধরে আমি ফেসবুকের মধ্যে কাজকাম করতেছি, বিভিন্ন রকম জিনিস যেগুলো আমি দেখি, যেগুলো বুঝি, সেগুলো কিন্তু আপনাদের শেয়ার করি। তো এখন এই মুহূর্তে কিন্তু অনেকের কিন্তু বড় বড় স্বপ্ন নষ্ট হয়েছে, কারণ যাদের বড় বড় পেজ ছিল, মিলিয়ন লাক্সের মনিটাইজ পেজ ছিল, অনেকে যাদের সাসপেন্ড হয়ে গেছে, তারা কিন্তু অনেক ডিমোটিভেট। এমনকি আমি দেখেছি অনেকে কিন্তু পুরো ফেসবুক ছেড়ে ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের উপরে চলে গেছে, ফেসবুকের উপরে নেই। এবং আমিও কিন্তু এখন ফেসবুকের মধ্যে কাজ করি না বললেই চলে, কারণ আমি রেগুলারভাবে আমার চ্যানেলে ভিডিও দিই না। আপনারা বুঝতে পারেন যে আমি যদি ফেসবুকে কাজ করতাম তাহলে কিন্তু আমি রেগুলার দিতাম। এখন বেশ কিছু জিনিস আপনাদের বোঝেন, এই ভাইলেশনগুলো, তারপরে এখান থেকে একটু নিচে আসি, তো এখানে দেখেন, এখানে কিন্তু অনেকের কিন্তু রিকোয়েস্ট রিভিউ। ওকে, আমি আবার আসি, অনেকের কিন্তু এইখানে রিকোয়েস্ট রিভিউ, ঠিক আছে, কিবা ইস এগ্রি উইথ ডিসিশন, এই অপশনটা কিন্তু অনেকের আছে। তো এইখানে কী আসছে, অনেকে কিন্তু এটা আমি এর আগেও বলেছি, যারা এটা দিয়েছে অনেকের কিন্তু ফেরত এসেছে। কাদের ফেরত এসেছে এটা বোঝেন, সেটা হচ্ছে কি, যারা অরিজিনাল কন্টেন্ট বানায়। অরিজিনাল কন্টেন্ট বলতে আপনার ক্যামেরা দিয়ে কন্টেন্ট করেন, এবং অরিজিনাল, সত্যি কথা বলতে অরিজিনাল মানে কোথার থেকেও কোনো কিছু নিয়ে আনা, একদম মনে করেন আমি যে এখন যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটা কিন্তু আমি কোনো কিছুর থেকে নিচ্ছি না, সরাসরি বানাচ্ছি, আমি নিজে বানাচ্ছি। তো এইরকম যাদের কন্টেন্ট ছিল, আর এই ভাইলেশনটা কিন্তু মনে আছে তো আপনাদের, 16ই জুন এখানে শুরু হয়েছিল কিন্তু। ওকে, এই ডেটটা আপনার দেখানো। তো এখানে কী হয়েছিল যে আপনার যে যারা অরিজিনাল ক্রিয়েটার, অর্থ মনে করেন ফেস দেখিয়েছে, ফেস দেখায় না, এরকম যারা অরিজিনাল, মনে করেন কোথাও থেকে কোনো কন্টেন্ট নাই, নিজের কোনো কন্টেন্ট আছে, তাদের অনেকের কিন্তু বেশিরভাগের ঠিক হয়ে গেছে, অটোমেটিকলি ঠিক হয়েছে। কিন্তু কাদের ঠিক আছে না, এই পেজটা কেন ঠিক আছে না? এই পেজটা না ঠিক হওয়ার কারণ আছে, আপনারা অনেকে জানেন, ডুপ্লিকেট কন্টেন্ট। যারা অন্যের কন্টেন্ট ব্যবহার করে, তাদের কিন্তু পেজগুলো আসতেছে না বললেই চলে, কিংবা আসবে না এটা বললেই চলে। কারণ ডুপ্লিকেট কন্টেন্ট মানে এখন ফেসবুক খুব সহজে এগুলো ধরে ফেলছে, দেখতেছে, ঠিক আছে। ওখানে যে বললো না যে এক ধরনের কী বলে, যে এখানে বলছে না আনঅথেন্টিক মনিটাইজেশন, এই যে এই ভাইলেশনটা দেওয়ার মূল কারণ কিন্তু এইটাই, যে সে কিন্তু একরকম ডিটেক্ট করে বলতেছে যে আপনি থার্ড পার্টির থেকে ভিউজ নিচ্ছেন, তারপরে আছে কী বলে
ফলোয়ার্স নিচ্ছে নিয়ে নিচ্ছে, আসলে এইসব আমি কিছুই নিই না। কিন্তু ভাইলেশন যখন দিয়েছে এটা আমি জানি যে যেহেতু কিনা আমি ডুপ্লিকেট কন্টেন্ট এখানে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে, এই জন্য আর এইসব নিয়ে নিই। তারপরে অনেকেই কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি বলবো চেষ্টা কারা করবেন, যাদের নিজেদের কন্টেন্ট, নিজেরা ক্যামেরা দিয়ে কন্টেন্ট করেন কিংবা অথেন্টিক নিজের ফেস দেখিয়ে ভিডিও করেন, তাদের কিন্তু মনিটাইজেশন ফ্রিটা সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যারা আমার মতন অন্যের কন্টেন্ট এডিট করে করে ও করে ভিডিও বানায়, তাই মানে আপলোড করে, সেই সব পেজের কিন্তু মনিটাইজেশনগুলো সহজে পাওয়া যাবে না বললেই চলে। তো আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রবলেম যে এখনও মানুষ কিন্তু টেনশন আছে, সেটা আছে মনিটাইজেশন সাসপেন্ড, ঠিক আছে, অর্থাৎ করে আপনার পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হয়ে গেছে তার মানে আপনি যদি এখনই ক্লিয়ার হন যে কী বলে যে আপনার মনে করেন যে আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আমি বলবো আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ফেরত পাবেন। কিন্তু যদি আপনার ডুপ্লিকেট কন্টেন্ট হয়, ওকে, ডুপ্লিকেট কন্টেন্ট, তাহলে কিন্তু এইসব ফেরত পাওয়াটা অসম্ভব ব্যাপার। এই জন্য বলবো যে আমি যেহেতু যতটুকু জানি, যতটুকু বুঝতে পাই, যতটুকু দেখতে পাই, সেটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো বলবো যাদের এই মুহূর্তে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, আমি বলবো আপনার যদি প্রতিভা থাকে, আপনার যদি এনার্জি থাকে কিংবা আপনার যদি কনফিডেন্স থাকে, আমি বলবো নতুন শুরু করেন, ইনশাল্লাহ কাজ চালিয়ে যান। পেজ গ্রো করা কোনো ব্যাপার না, পেজ গ্রো করা কোনো ব্যাপার না যদি আপনার মধ্যে সেই এক্সপিরিয়েন্স থাকে। কারণ এখন এই মুহূর্তে আপনি ইউনিক কিছু করলেই পেজ দ্রুত গ্রো হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে বলবেন ভাই আপনি তো ইউএসের পেজ নিয়ে কাজ করেন, হ্যাঁ, ইউএসের পেজ এশিয়ান কন্টেন্টের থেকে ইউএসের পেজ গ্রো করা আরও সহজ, ওকে। এশিয়ান কন্টেন্ট কিন্তু গ্রো করা খুব টাফ, আর ইউএসের পেজগুলো কিন্তু খুবই সহজ, 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে কিন্তু ভালো পরিমাণ পেজের কিন্তু রিচ হয়ে যায়, ওকে, এবং ওইসব পেজে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। তাই আমি বলবো যাদের মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, আমি বলবো যাদের ডুপ্লিকেট কন্টেন্ট, তারা আশা ছেড়ে দিয়ে নতুন করে কিছু শুরু করেন, নতুন কিছু করেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন না আমার অরিজিনাল কন্টেন্ট, আপনি রেগুলার কন্টেন্ট কাজ করে যান, ফেসবুকের সাথে মেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের চ্যাট সাপোর্টে কথা বলেন, ইনশাল্লাহ আশা করা যায় এগুলো ছেড়ে দেবে। কিন্তু যদি ডুপ্লিকেট হয়, তাই আমি বলবো নতুন করে শুরু করেন, অন্য কন্টেন্ট নিয়ে শুরু করেন, আর ওর পিছনে সময় নষ্ট করেন, ওকে। কারণ এই ভিডিওটাই আছে কি এই সাবজেক্টের উপরে কিংবা এই টপিক্সের উপরে শেষ। কারণ এর আগে বলেছিলাম যে পেজটা যদি ঠিক হয়ে আসে, তারপরেও যদি ঠিক হয়ে আসে, ঠিক আছে, চেষ্টা তো চলছে প্রতিনিয়ত। কারণ এরকম একটা পেজ থাকলে মনে করেন প্রতি মাসে আপনার আলহামদুলিল্লাহ আর্নিং দিবে। তো বলবো যে যাদের ডুপ্লিকেট কন্টেন্ট তারা আর একটা শুরু করেন ইনশাল্লাহ, মানে ওটা বাদ দিয়ে আর একটা শুরু করেন। আর যাদের অরিজিনাল কন্টেন্ট আছে আপনারা চেষ্টা চালিয়ে যান, লাইভ করেন, অরিজিনাল ফটো ভিডিও আপনি নিজে ফেস দিয়ে লাইভ করেন, মেটার সাথে কথা বলেন, চ্যাট সাপোর্টে কথা বলেন, ইনশাল্লাহ আশা করা যায় এগুলো ঠিক হবে। কিন্তু যাদের ডুপ্লিকেট কন্টেন্ট, আমি বলবো আশা ছেড়ে দিয়ে আপনি নতুন কিছু চেষ্টা করেন। এই যে এর মধ্যে সময় নষ্ট না করে ওই সময় জায়গায় যদি আপনি সময় দেন, তো আপনার একটা পেজ গ্রো হয়ে যাবে। তো এইটা স্যার সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি কোনো জায়গা থেকে বলছি না, আমার নিজের অভিজ্ঞতায় আপনাদের শেয়ার করলাম। কারণ আপনাদের যদি একটা জিনিস দেখাই, এখানে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি দেখাতে চাইনি, তারপরে আমি দেখাচ্ছি যে এই পেজটা কিন্তু আমার পক্ষে আলহামদুলিল্লাহ। যদি এখানে দেখেন, আমি আপনাদের একটু ছোটোকে দেখাই, এটা আছে 2026 সাল, ওকে, 26 সালে 26 সালে, হ্যাঁ রাইট, 26 সালে একটু যদি দেখেন, একটু স্ক্রল ডাউন করে দেখেন, 26 সালে এই পেজটা এই আর্নিং করেছে, 26 সাল তো চলছে, এই আর্নিং করেছে। এখন দেখেন এটা আছে 25 সাল, 25 সাল, এরকম একটা পেজ থাকলে মনে করেন আলহামদুলিল্লাহ হয়ে যায় সবারই। এই আছে 2025 সাল, ওকে, ভালো করে দেখেন, এ আছে 2025 সাল। তো আপনি একটু হিসেব করে নেন, আপনি হিসেব করলে বুঝতে পারেন, হিসেবে এখানে বুঝতে যদি সমস্যায় এই ওপরে খেয়াল করেন, যদি আপনার এখানে হিসেব বুঝতে সমস্যায়, তা 2025 আসছে কি এই, এবং যদি এখান থেকে 2026, তো 2026 আসছে এই। তো আপনি বলবেন ভাই আলহামদুলিল্লাহ, কারণ এই পেজ একদম ফ্রি, কোনো পেড কোনো কাজ করা হয় না, অর্থাৎ কোনো পেড গ্রুপে শেয়ারে তা কিচ্ছু না, অর্গানিক। তারপরে প্রফেশনালভাবে কাজ করা হয় না, যে এইসব পেজে যেভাবে মানুষ কাজ করে সেভাবে কিন্তু কাজ করা হয় না। দিনে 1-2 ফটো কিংবা ভিডিও আপলোড করলো না করলো, কারণ যেহেতু আমরা মাল্টিপল নিয়ে কাজ করি। তো এরকম একটা যদি আপনার পেজ থাকে, আপনি কিন্তু আলহামদুলিল্লাহ এরকম একটা পেজ, ছোট্ট একটা পেজ, মনে করেন ফলোয়ার্সও কিন্তু বেশি না, 10-12 হাজার 15 হাজার এমন এই ফলোয়ার্স। তো এরকম একটা পেজ থাকলে আপনি কিন্তু পার মান্থ কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারেন, জানেন। তো এরকম একটা পেজ যদি সাসপেন্ড, আমার নিজের খারাপ লাগছে। তা যাদের এর থেকে বড় বড় পেজ, ইউরোপের পেজ, তো মনে করেন তাদের তো পার মান্থ, এটা আমার যেটা মনে করেন 25 সালে পুরো ইনকাম, এটা কিন্তু এরকম পেজে একদিনকার ইনকাম কিংবা 1 মাসের ইনকামও কিন্তু সমান, ওকে, এই আছে বিষয়। তো যাই হোক, এই ছিল ভিডিও। আর এটা নিয়ে আপনি যাদের ডুপ্লিকেট কন্টেন্ট, তাদের কিন্তু আমি বলবো সময়ের মধ্যে নষ্ট না করে নতুন করে একটা শুরু করেন, ইনশাল্লাহ সেটা গ্রো হয়ে যাবে। আর যদি বলেন না ভাই আমার তো অরিজিনাল কন্টেন্ট, আমি নিজে ফেস দেখে কাজ করেছি, ও করেছি, তাই আমি বলবো আপনি চেষ্টা করে যান এবং মেটার সাথে কথা বলেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারটা ঠিক হতে পারে। কিন্তু ডুপ্লিকেট হলে কিন্তু এটা ফেরত পাওয়া খুবই টাফ ব্যাপার, ওকে।
তো যাক, আপনাদের দামি সময় নিয়ে আমি নষ্ট করলাম, তারপরে এটি বক করলাম। এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা, এটা আপনাদের শেয়ার করলাম যাতে করে আপনারা কিছু না কিছু জানতে পারেন যে আসলে অনেকের অনেক রকম আশা আছে, অনেক ইচ্ছা আছে। তাই আমি বলবো চেষ্টা করেন, ইনশাল্লাহ চেষ্টার উপরে কোনো জিনিস নেই, চেষ্টা করলে অনেক কিছুই মিলে ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।